এখন 10 গাছ বিচরে লেবু বার করানো যায় 500 লেবু, কারণ এখন সিজন নাই, এখন গাছে কম আছে ফলন। আমরা কিনতেছি বেশি দামে, বিক্রি করতে হচ্ছে বেশি দামে। এমন না কাঁচামাল, এমন না যে আমরা গুদামজাত করে দাম বাড়ায় দিব, এরকম সম্ভব না। কাঁচামাল রোজার কারণে মাল আসে কম, এই জন্য দাম বেশি। এখন তো সবাই কম বেশ শসাটা, লেবুটা, টমেটোটা এটা বেশি খায়, মানে এটা তো আমদানিটা থাকতেও বেশি, গাছে তো ফলনটা বেশি থাকতেও। আমাদের আড়তে যে মাল আসতেছে, চাহিদার তুলনায় লেবু সেই পরিমাণ আসতেছে না। এটা আমরা যাই আর জায়গা যেখানে মানে টাঙ্গাইল, এনায়তপুর, কুতুবপুর, ওইখানে যাইতে হবে আগে আপনাকে। ওইখানে যা দেখতে হবে কি আসলে কি দোকানদার ঠিক বলতেছে না ব্যাটিক বলতেছে। দয়া করে আপনারা একদিন মরাজত টাঙ্গাইল, এনায়তপুর, কুতুবপুর যান। আপনারা তো সেখানে যাবেন না, যার গাছ আছে, যার বাগান আছে, তার কাছে তো যাবেন না। কেন মানে দাম বেশি, তাদেরকে একবার প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন। সেখানে অত ভাড়া গ্রামে কেউ যায় না, পাহাড়ের উপরে, টিলার উপরে গাছ, সেখানে কেউ যায় না। সেখানে যদি কম থাকে তাহলে মনে এখানে কম। আমরা খবর লই দেখেন, সেখানে 180 টাকা কেজি, এখানে 210 টাকা কেজি। তাহলে ডিফারেন্স কোথায়? তো 30 টাকা ডিফারেন্স। এখানে গাড়ি ভাড়া লাগে 8 টাকা। তাহলে দোকানদার একজন ক্রেতা একজন বিক্রেতা 22 টাকা ডিফারেন্স হবে। 3 হাত পরে যায় 22 টাকা লাভ হইতেছে। আমাদের আড়তে যে মাল আসতেছে, চাহিদার তুলনায় লেবু সেই পরিমাণ আসতেছে না। আর লেবুটা আসলে বিশেষ করে লেবুর যে বিভিন্ন জায়গায় লেবুর সব থেকে বেশি চাহিদা ময়মনসিংহ থেকে আসে লেবু, কারণ হঠাৎ করে আসতেছে না। ময়মনসিংহ থেকে টাঙ্গাইল, হ্যাঁ ময়মনসিংহ টাঙ্গাইল ওই অঞ্চলে লেবুটা বেশি। এখন এই সমস্ত সময় এখন লেবু আসতেছে না। এখন আমরা কি করব? আমরা কিনতেছি বেশি দামে, বিক্রি করতে হচ্ছে বেশি দামে। এমন না কাঁচামাল, এমন না যে আমরা গুদামজাত করে দাম বাড়ায় দিব, এরকম সম্ভব না। কাঁচামাল শুনেন, একটা জিনিস সবসময় খেয়াল করবেন, একটা জিনিস সবসময় খেয়াল করবেন। 1 নাম্বার হচ্ছে, যদি আপনার হচ্ছে যোগান কম আসে, চাহিদা বেশি হয়, তাহলে মালের দাম এমনি বাড়বে। এখন সেই অনুযায়ী যোগান কম, চাহিদা বেশি, অটোমেটিক্যালি দাম বাড়বে। আর সেই অবস্থা হচ্ছে, আমরা হচ্ছে বাংলাদেশের মানুষ, আমাদের না রমজান আসলে এটা রমজান পর্যন্ত থাকবে না। 2-3 দিন হলে আবার স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। না, এটা হচ্ছে ভোক্তা অধিকার থেকে তদারকি করলে যে দাম কমবে এরকম আসলে কিছু না। এটা হচ্ছে আরো ব্যবসায়ীদেরকে হ্যারাসমেন্ট করা। এরাও হচ্ছে বেশি দামে কিনে আনতেছে আড়তদারদের কাছ থেকে, আবার আড়তরাও বেশি দামে কিনে আনতেছে কৃষকের কাছ থেকে। আপনি চাইলে এটাও খবর নিতে পারেন। আজকে রোজার কারণে একটু দাম বেশি লাগবে, ধরেন 2000 পিস, 1000 পিস, এই জন্য দাম বেশি। কমতে পারে হয়তো 2-5 হাজার পরে কম। এখন চাহিদা আমরা যদি আবার কাস্টমার না খায় তাহলে আবার কমিয়ে দেবো। যেমন টমেটো গতকালকে দাম বেশি ছিল, আজকে আবার কমিয়ে গেছে। এটা কমতেও পারে, এটা কোনো গ্যারান্টি না। আজকে যদি গাড়ি না, এটা মালের উপরে, মাল যদি বেশি আসে কমিয়ে দেবো, কম আসলে বাইরে দেবো। এটা কাঁচামাল গুলো আনার থেকে, এটা কেবল কোনো সিন্ডিকেট, এটা গাছের ফলনের থেকে, এটা আল্লাহর দানি জিনিস। এটা শুকনা মাল না জান কোথাও মানে যায় না। আমার থেকে 80 টাকা না কিনলে আরেকজন থেকে 80 টাকা টিকিট কিনবে। হয়তো এক জায়গাতে প্রথম আমি মুখে জিজ্ঞেস করে আরেক জায়গায় চলে যায়। আমরা যা দেখেন এটা 80 টাকা, এটা বাইরে আর 80 টাকা কোথাও আসে নাকি? 100 টাকা, 60 টাকা। ক্রেতা এখন বলে 20 টাকা ডজন বহুত বিক্রি করেছে, তখন ক্রেতারা কিছু বলে না যে এত কম দামে বিক্রি করেন কা, রাস্তা ভাড়া দিচ্ছেন কা। এখন ক্রেতারা বলবে স্বাভাবিক। 2 দিন আগে না, মনে করছে এখন থেকে 16 দিন আগে মনে হয় 40 টাকা ডজন ছিল। আজ থেকে 15 দিন আগে, আজ থেকে 20 দিন আগে, এই 15-20 দিনের ভিতরে কমে নাই। ক্রেতা যদি ভুল বলে তাহলে সেটা হলো মনে ছোট লেবু বিক্রি করছি মনে হয় 30 টাকা ডজনে, সেটা এখন আমার কাছে আছে, সেটা কেউ নেয় না। হুট করে দাম বাড়াবো, হুট করে 4-5 দিন পরে কমে যাবে গা। 4-5 দিন পর আবার আসেন রিপোর্ট করতে আসবেন না, তখন আপনার যখন দাম কমে যাবে।